জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। শোনো, তোমার থেকে অনেক বড় লোক একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, এই জন্য তোমার জন্য কিছু করতে পারতেছি না, আমি অনেক দুঃখিত। দুঃখ দিয়ে কি আমি পানি খামো? আমি কি তোর গালে কামছে দিছি নাকি? হ্যাঁ, আমি কি এরকম কামটা করছি যে বদি আমার নাম হইল তো না? হ্যাঁ, তুমি আমার সামনে থেকে যাও তো, যাও। ভুলো আর কোনোদিন আমার সামনে পড়বা না। তুমি মানুষের সামনে ঝামেলা তৈরি করো। ঝামেলা তো ও সৃষ্টি করে না, আপনি এমন কর্মকাণ্ড করেন যার কারণে ঝামেলা সৃষ্টি হয়। কই, লোকজন তো এসে আমার সাথে ঝামেলা করে না। এত জামাই আদর চলবো না, ঠিক আছে? খালা, সর্বোচ্চ সুন্দর করে একটু পায়েস রান্না করে খাওয়াই দিও, ঠিক আছে? যাও, নিয়ে যাও। না না, অসম্ভব ব্যাপার, আমি তোমাকে নিয়ে শপিং এ যাব না বাবা। হ্যাঁ, যেতে পারি একটা শর্তে, যদি তুমি ব্রাজিল চেঞ্জ করে আর্জেন্টিনায় চলে আসো তাহলে। স্যার, আপনার মায়া আছে, মহিলাদের প্রতি আপনার অগাধ মায়া, কিন্তু পুরুষের প্রতি আপনার কোনোই মায়া মহব্বত নাই। ও আচ্ছা, তাই তো। তুমি তো ভদ্র প্লাস মডার্ন, আল্ট্রা মডার্ন, মানে একটু সময়ের আগে চলো। ঠিক আছে, তুমি যদি বিয়ে করতে না চাও, আমি বুঝছি তো তোমার মতলবটা। ঠিক আছে, সমস্যা নাই। তোমার মতো জুলির বিয়ে না করলাম, তুমি তো জানো আমার পাইপলাইনে কত মেয়ে আছে। এই যে এই কারণেই না আপনাকে আমি বিয়ে করব না। আপনার পাইপলাইনে তো হাজার হাজার মেয়ে আছে, এই জুলি কারো হাজার হাজারের ভিড়ের মধ্যে থাকে না। যতদিন না পর্যন্ত পাইপলাইনে শুধু জুলি থাকতেছে ততদিন বিয়ে করতেছি না। শোনো, এই তো পাইপলাইন বললো না, আমারও তো অনেক মেয়ের আছে আটকায়, ভালোবাসার কথা বলে। আমিও ভাবলাম যে আমার যারা যারা ভালোবাসার কথা বলে সবচেয়ে বেশি কে বলে? জুলি বলে। সো তোমার হচ্ছে প্রায়োরিটি আগে, সেই জন্য তোমাকে বলছি। ওকে, তুমি যদি আমাকে বিয়ে করতে না চাও, তাহলে দ্বিতীয় কে আছে? দ্বিতীয় হ্যাপি। সরি, হ্যাপি বেশি জ্বালায়, ওকে বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করবো শাকিলাকে। সুইট, একদম আমার মনের কথাগুলো বুঝবে। ঠিক আছে, আমি আজকে বিয়ে করে দেখাই দেবো। ঠিক আছে, সময় নষ্ট না করে যাই। এই স্যার, এখন যায়েন না, আমার মনে হয় আপনি অসুস্থ হয়ে গেছেন। আগে আপনার সাথে 5 মিনিট কথা বলে আলাদা, তারপর। কোনো কথা হবে না। মেয়ে মানুষের স্বভাব একটাই, তারা পিছনে ঘুরঘুর করে ছেলেদের। ছেলেরা যখন রাজি হয় তখন উল্টা পল্টি মারে। তুমি হচ্ছে পল্টি বাজ। না স্যার, শুনেন, আগে আপনার সাথে কথা বলি, আপনাকে বুঝি, তারপর দেখতেছি বিয়ে কবে করা যায়। এই জুলি, প্লিজ আমার সময় নষ্ট করবো না, আমি আজকে বিয়ে করে দেখাই। না না, ছি স্যার, এগুলো বলেন না। আপনি শুনেন, আমার সাথে একটু চলেন, আমার সাথে বসেন, তারপর আমরা কথা বলি। তুমি আমার হাত ধরছো? চলো। না না, আচ্ছা ঠিক আছে, চলো। এই বাদো ভাই, তুই আমার সামনে থেকে ভাগ ভাগ। তুই তোর কামে যা, এনে কি করস? কাজে তো যাবই, কিন্তু তার আগে আপনার সব কুকুরটি মানুষের কাছে প্রকাশ করে দিব। আদর, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তুমি ওনার কুকীর্তি কোথায় দেখলা? বানায় বানায় মানুষের নামে বদনাম করা তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাই আমাদেরকে নিয়ে কোনো ঝামেলা না করলে তোমার শান্তি হচ্ছে না, তাই তো? আপনার প্রতি আমার একটা সিম্প্যাথি আছে, তাই এই বদনামটা অফিস পর্যন্ত যাবে না। তবে ওনাকে একটু সাবধান করে দিও। কথায় কথায় উনি আমার চাকরি খাওয়ার ব্যবস্থা করেন, এই অভ্যাসটা ওনার একটু পরিবর্তন করতে কেন। এবার তোর চাকরি খাবো, বুঝছস? এত বড় বদমাশ অফিসে রাখা যাবে না। শুনছেন ম্যাডাম, শুনছেন? স্যার আমার চাকরি করে হুমকি দিয়েই যাইতাছে। উনি যদি আর একবার হুমকি দেয়, আমি কিন্তু হাটে হাড়ি ভেঙে দেবো। উনি তোমার চাকরি খাবে না, তাও তুমি আমাদেরকে নিয়ে কিছু বলো না অফিসে, প্লিজ। ঠিক আছে, বলবো না। আপনার প্রতি আমার একটা মায়া আছে, যান। এই বেটা, ওই ওর প্রতি কিসের এত তোর মায়া? বারবার একই কথা কই যাইতেছস? হ্যাঁ, যা তো সর। চলো দিশা। আপনি যান না, আমি যাচ্ছি। আর তাছাড়া পায়ে হেঁটেই তো যেতে হবে, আপনি তো আর রিক্সা নেবেন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, শোনো, হয়েছে কি, ওই পায়হাটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, বুঝছো? আর বেশি তো দূর না, মাত্র 2 মাইল। হ্যাঁ, চলো আমরা দুজনে আস্তে আস্তে কথা বলতে বলতে তোমাদের বাসায় পৌঁছে যাবো। চলো। দেখছেন ম্যাডাম, কিরকম কিপটা! এইরকম কিপটা আমি বাপের জন্মেও দেখি নাই। এই বেদব, এই হচ্ছে না, খারা খারা হারামজাদা কয় কি?
আমি নাকি কিপটা? আরে আমার এই যে 5 আঙ্গুলের ভিতর দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ হয় ডেইলি, আর আমার কই কিপটা? আরাম দাদা ধুর, মেজাজটা গরম করে দিয়ে গেল। আসো তো, ফাজিলের কথা শুনবা না কোনোদিন, আসো। স্যার 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 আপনি কথাই বলতে কোনো দিতেছেন না। কথাও হবে না। আরে স্যার হাতটা একটু ছাড়েন তো, মানুষ দেখলে কি বলবে? ওফ, মানুষ দেখলে কি বলবো মানে? মানুষ দেখলে কি না দেখলে কি? আমি তোমার ভালোবাসার কথা বলে ফেলছি, তোমার বিয়ে করতে চাই। মানুষ কি বলো না বলে তাতে আমার কি আসা যায় বলো তো? স্যার শুনেন, ইয়ো, আপনার মনে হয় মানসিক প্রবলেম হয়ে গেছে। আমার কাছে একটা পরিচিত মানসিক ভালো ডাক্তার আছে, টাকা পয়সাও কম রাখবে, চলেন তার সাথে আপনাকে পরিচয় করিয়ে দিই। এই ইয়ো, তোমার কি ধারণা মানে আমি পাগল? পাগলের ডাক্তার দেখাবে আমাকে? এই দেখো, তুমি কিন্তু ওই সময় যা বলছো এখনো তার মধ্যেই আছো, তুমি পাগলের মধ্যে আছো। পাগল ছাড়া যদি তুমি কিছু বলতে পারো বলো, না হলে আমি চলে যাবো, কিন্তু সোজা এখন শাকিলের কাছে চলে যাবো। শাকিলের কাছে যে কি করবেন? কি করবো মানে? তুমি জানো হ্যাঁ, তোমার জন্য শাকিলাকে আমি কি পরিমাণ অপমান করছি। সে কবেই তো আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছিল, শুধুমাত্র তোমার জন্য আমি তাকে বারবার ফিরাই দিচ্ছি। আবার সে এখন বলতেছো শাকিলাকে গিয়ে কি করুন, সোজা গিয়ে বিয়ে করে ফেলবো। তোর কপালে তো বিয়ে নাই, তোর কপালে হচ্ছে দুঃখ গুড়গুড় গুড়গুড় করতেছে। হেই ইয়ো, এই ম্যান, আই এম এ টিচার, আই এম প্রফেসর। আমাকে তুই তুই করে বলতেছো মানে? তোমার সাহস তো কম না? মাত্র তো তুই তুই করে বলতেছি, আর একটু বাড়াবাড়ি করলে থানায় যাব, থানায় গিয়ে তোর নামে ইফটিজিং এর মামলা দিয়ে দেবো, এমন মায়ের খাওয়াবো তুই কল্পনাও করতে পারবি না। এই জুলি, এটা কিন্তু খুব 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 খারাপ হয়ে যেতেছে। তুমি আমার থানা পুলিশে ভয় দেখাইতেছো কেন? আমি আমার ইমোশনের কথা তোমাকে বলছি যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। এটা আবার বলা লাগে নাকি থানায় গিয়ে পুলিশ ইফটিজিং মামলা করবো? তুই তো একজনের সাথে থাকতে যেতেছিস না, একজনের সাথে থাকতে চাইলে আর এগুলো আমি বলতাম না, তুই তো করিও করতাম না। হ্যাপি, তারপর কি শাকিলা না টাকিলা সবকিছু তোমার লাগবে। তুমি রাজি হয়ে যাও, তাহলে তো হয়ে গেল। কি বলেন যে বিয়ে 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 বিয়ে? এই জুরির বিয়ে কেমনে রামসাম ভাবে হয়ে যাবে নাকি? হ্যাঁ, আমি বিয়ে করব ধুমধাম ভাবে, আমি বউ সাজবো, সুন্দর 50-60 হাজার টাকা লেহেঙ্গা পরবো, আর একটা ব্যাপার আছে না। আর সবই হবে, আপাতত বিয়েটা করে ফেলে পরে প্রোগ্রামটা করবো, সমস্যা কি? কিসের কোর্টে গিয়ে বিয়ে করে ফেলবো? পাগল হয়ে গেছেন একদম। আবার বলেন পাগল পাগল বলি কেন? স্যার আপনি বিয়ে করবেন তো? বিয়ে করবো মানে? বিয়ের জন্য তো আমি এক পায়ে খাড়া। আচ্ছা ঠিক আছে, বিয়েই তো করবা। হ্যাঁ। ঠিক আছে, চলো এক জায়গায় যেয়ে বসি, বিয়ের প্ল্যানটা করে ফেলে আসো। এবার তুমি আমার হাত ধরে নিচ্ছ না? বাহ, আসসালামু আলাইকুম খালু ভাই। এই খালু বাবা কিরম ডাক, আর তুই এরম নর্তকের লাইন ড্রেস পরছস করে, আর এটা কি কুত্তার লাইন দিবা করে? এই তুই আমার লাগে ফাজলামি করস, খালু রে ভাই কয়ে ডাকস, থাপ্পড়ে 32টা রাত ফলাই দিবু। খালু, আপনার মনে নাই আমি আপনার এক খোকা ভাই করে ডাকতাম? আর আমার খালার লগে যখন আপনার বিয়ে হয়েছে তখন সম্পর্কে আপনি কি হইলেন? খালু। আর খালুর লগে পূর্বের ভাই লাগে আমি ডাকলাম খালু ভাই, এত দোষের কি হইলো? হ্যাঁ, তুই এরম কালা চশমা ফিরে রংবাজের মতো ঘোরাঘুরি করতেছস করে? আমি চাকরি নিছি, তা অফিসে সুন্দর ড্রেস পরে ঢুকতে হয়, আর ফকিন্দি মার্কা ড্রেস পরে গেলে পরে আমার ঘাত ধরে বাইক করে দেয়। এই তুই আমারে না জানায় চাকরি নিলি কে? এখন আমাকে দোকানের ভাত বিলি করবো কেডা? আপনি করবেন, খালা আপনার বিয়ে করে পার্মানেন্ট চাকর বানিয়েছে, এখন খালা চাকিব আপনি তাই করবেন, অসুবিধা কি? ফুলমতি, এ বদমাসে কি কয়? আর কাম নাকি আমি করুম? এই ছাগল, তুই কোন অফিসে চাকরি নিছস? আমার ঠিকানা দে, তোর চাকরি আমি আজকে খাই ফেলামু। এই ছাগল, তুই কি কইতাছস? তুই আমার না জানে চাকরি নিলে কেরে, তখন বাদ বিলি করবো কেডা? তোর কি খালার কথা একবার মনে হইলো না? মনে করছিলাম খালা যখন একলা ছিল আমি খালার পাশে আছিলাম, খালা তো আর এখন একলা না, খালার পাশে এখন নতুন মাতবর দাঁড়াইছে। এই লোক ঘরে বসে বসে আমার অর্ডার করে, কয় চা বানাই নিয়ে আই, 2টা সিগারেট নিয়ে আই। কে ওখানের বাচ্চা একবারে আমার 1 প্যাকেট সিগারেট আনতে কইতে পারে না, বারে বারে আমার খালি দোকানে পাঠায়। হ্যাঁ, আর একটু যদি দেরি হয় তাইলে আমার বাব্বা তুলে গাল পারে। আর এই লোকের সাথে চাকরি করা সম্ভবই না, তাই ইন্টারভিউ দিয়ে আমি চাকরি নিয়ে ফেলাইছি। এ কোকা, আদর যেটা কইলো এটা কি ঠিক কইছে? একেবারে বিষয় কথা কইছে। আমি হারে সিগারেট আনতে দিমুকা, পান আনতে দিমুকা, আমি জিলানির দোকানে পান খাই, সিগারেট খাই, চা খাই, ওই যা কইছে সব মিশা কথা। তোমার কাছে আমার বিরুদ্ধে উল্টা পাল্টা কইয়া হয় ভালো হইতে চাইতেছে। বদমাইশ, তুই সাপের লেজে পা দিছস, তরে সবল খাইতেই হইব। কোকা, অনকুলম আর কিছু করণের নাই, আদরের কাজ করলাম তোমার করণ লাগবো, মনে থাকবে। করণ লাগবো না, ওই অফিস ছুটি নিয়ে আইব, খাবার বিলি করে আবার অফিসে যাইব। জীবনেও পারবো না আমি। আমি এখন সবসময় এসি রুমে থাকি, এই গরমের মধ্যে যাইতে পারবো না। আমি আরো ঠিক করছি 3 মাসের বেতন পেয়ে একটা এসি কিনবো। এখন আর গরম সহ্য হয় না,
এই খালা আমার জীবনটার একেবারে তিলে তিলে শেষ করে ফেলাইছে। জুতাই আমি তোর দাঁতক করে ফালাই দিয়াম। হ্যাঁ, শুরুতে আমি তোরে বড় করছি। কিরে, তোর কিচ্ছু তো মনে নাই? বেইমান কোনখানকার অঙ্কা চোখ ফুটছে তোর। বেইমান বাচ্চা, বেইমান। আর চোখ আমি বন্ধ করে দিতেছি। এই মানগো কেমনে সোজা করতে হয় এইটাই খোকার জানা আছে, কোনো টেনশন করবা না। ওর খবর আমি নিয়ে চলুম, ওর চাকরি আমি 1 ঘন্টার মধ্যে খায় ফেলামু। কুকা, কোনো দরকার নাই। হ্যাঁ, চাকরি পাইছে, হ্যাঁ ভবিষ্যৎ হ্যাঁ দেখবো। কোনো তোমার টেনশন কোনো লাগতো না। জি খালা, আমার এ নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই। আমি বিয়ের সেদিনের জন্য মেয়ে দেখছি। ওরে বদমাইশ, মেয়েও দেখতে ফেলাইছস, বিয়েও ঠিক করে ফেলাইছস। হারা, আমি অ্যাকশনে যেতেছি, তোর খবর আছে। কুকা, হ্যাঁ লগে চিল্লা চিল্লি দরকার নাই। দেখো কেন শয়তান আসতেছে। লো, তুমি কিন্তু কথা দিয়ে কথা রাখো নাই। যারা কথার বরখেলাপ করে তারা কিন্তু আমার 2 চক্ষের বিষ। এই, আমি আপনার কথা দিয়ে কথা রাখি নাই। কবে কথা দিছি? কি কথা দিছি যার কারণে আমি আপনার 2 চোখের বিষ হয়ে গেলাম? আমি তো আপনার কথার অর্থই বুঝলাম না। বুঝো নাই? বুঝবা কেমনে? মাথায় বুদ্ধি তো কম। এটা সহজ কথা কইলাম, সেটার অর্থই তুমি বুঝো না। ও, বুঝতে পারছি। আপনিও কি আমার ইঙ্গিত মাইরে কথা কইলেন নাকি? আমি তো ভাবছিলাম আপনার স্বভাব খুব ভালো। এখন তো দেখতেছি আপনার স্বভাবেও ভেজাল আছে। কি আমার স্বভাবে ভেজাল আছে? কিসের ভিত্তিতে তুমি এই কথা কইলা? ভিত্তি একটাই, অবিবাহিত সুন্দরী দেখলে বুইরা বেটাকে চোখ ছলছল করে। এ নিয়ে বিনিয়ে এই কথা ওই কথার মাঝখানে আসল কথা কয়ে ফেলায়। আসল কথা, আসল কথাটা কি সেটা একটু আমারে কও তো। বুঝছি, তুমি ভাবতেছো তোমারে নিয়ে আমি অন্যরকম চিন্তা করতেছি। এটা তোমার ভুল ধারণা। তুমি তোমার ভাবিরে কই আইছো একটা কাজের মাইয়া দিবা, সে যে কই আসলা তারপর তো আর দেখা করো নাই। বুঝছি, আপনি আবার কথা ঘুরাই ফেলাইতেছেন, চালাক আছেন। শোনেন, আপনার বাসায় কাজের বুয়া দেওয়া যাইব না। আপনার বউয়ের ব্যবহার খারাপ। ওই বাসায় কাজের বুয়া দিলে কাজের বুয়াদের আত্মহত্যা করার সম্ভাবনা আছে। আমি আপনার বাসায় কাজের বুয়া দিয়ে বিপদে পড়বো নাকি? আমার বাসায় কাজের মেয়ে দিলে সে মেয়ে আত্মহত্যা করব, এই অপবাদ তুমি আমারে দিতে পারলা? এই সাহস তুমি কোথায় পাইলা? সাহস আছে বলেই তো এলাকায় ব্যবসা করে খাইতেছি। এলিগে মাইসে কয় বেটা মানুষ কোন সময় কিন্তু খালু হয় না। খালু আপনার যে আলুর দোষ আছে এটা আপনার হাতে আজকে প্রমাণ পাইলাম। এই ফালতু কথা একদম কইব না। মুরব্বির লগে কি করে কথা কতে তাও তো তুমি জানো না। তোমার বুদ্ধি শুদ্ধি কও হইব, খালুর নামে বদনাম কও। কি খাবে? আরে না, আমি কিছুই খাবো না। কিছু খাবে না মানে? আরে তোমাকে এই জায়গায় নিয়ে আসছি, অবশ্যই তুমি খাবে। তোমার মনে যা চাই তুমি অর্ডার দাও। আজকে খাবারের মাধ্যমে প্রমাণ করবো তোমাকে আমি কত ভালোবাসি। আরে কি বলো, আমি কিছুই খাবো না। না না, আমি এত কথা তো শুনবো না। মনে করো তুমি একটা আইটেম পছন্দ করছো, কিন্তু এই রেস্টুরেন্টে নাই। আমি এত কিছু শুনতে চাই না। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক নিয়ে এসে পয়দা করবে, তারপর তোমাকে দিবে। এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসা। বাবা, তো এত ভালোবাসা এতদিন কোথায় ছিল? মনের গভীরে, খুবই অভ্যন্তরে, গভীরে কোথাও, যে স্থানটিকে এখনো মানুষ স্পর্শ করতে পারেনি, সেই জায়গায় ভালোবাসা লুকায়িত ছিল। কবি হয়ে গেছেন? হ্যাঁ, কি বলো? আমি টিচার মানুষ, আমি সাহিত্যিক। সাহিত্য নিয়ে আমার কাজ। আমার ভিতরে তো প্রেমের রস থাকবে, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে। সে ভালোবাসাই তোমাকে দিচ্ছি আমি। তো তুমি এত ভালোবাসো, আমাকে আগে বলো নাই কেন? আরে কি আগে কিভাবে বলবো? হ্যাঁ, তোমার তো বোঝা উচিত ছিল। আমার চোখ দেখে বোঝা উচিত ছিল তোমাকে কত ভালোবাসে। আমার কথা শুনে বোঝা উচিত ছিল তোমাকে কতটা ভালোবাসে। তুমি তো ফাও, তুমি কখনো বুঝতে চাও না। আমার বাসায় কতবার গেছো? কই একা গেছো? সবসময় তো একজন বান্ধবী নিয়ে গেছো। তুমি যদি একা যাইতা তাইলে তো বুঝতা তোমার প্রতি আমার ভালোবাসাটা কি, তোমার প্রতি আমার ফিলিংসটা কি। ঠিক বলছো, আমি না এটা অনেক বড় ভুল করে ফেলছি। আমি যদি একা যেতাম তখন, তাহলে এতদিন আমার কিছু একটা হয়ে যেত, তাই না? তা তো হইতোই, একটু প্রেম প্রেম খেলা হইতো। আচ্ছা বাদ দাও, আগে হয় নাই তাতে কি, এখন বিয়ে হবে, বিয়ের পরে হবে ভালোবাসা। তুমি সত্যি সত্যি আমাকে বিয়ে করবা? আমার কিন্তু একদমই বিশ্বাস হচ্ছে না। কি বলো? আচ্ছা কি কারণে বিশ্বাস হয় না তোমার? কেন বিশ্বাস করবো বলো? আমি যে তোমাকে ভালোবাসি এটা কি কম দিন বলছি? দিনের পর দিন বলেই গেছি, তুমি শুধু আমার সাথে খারাপ ব্যবহারই করছো। সরি, এটা ফার্স্ট টাইম না, এটা লাস্ট টাইম। এখানে বাজে কথা কনের কি আছে? রাস্তায় তো অনেক পুরুষ মানুষ দেখি, এগুলো তো খাতির জমায় কথা কন না। যে কোনো মা মানুষ দেখলি দি খলখলে লক লকায় যান। এটাই তো আমার কাছে আশ্চর্য লাগতেছে। আপনি যদি আমার কথা কয়া থাকেন, যেটা আমার করণের কথা, এটা আপনি কি লিয়ে করতেছেন?
আমি তো এই কামটা করি না। রাস্তায় যদি 1,00,000 মনে করে যে মা মানুষ যদি পায়, আমি জীবনে কলমে আপনার মতো করে লেস হয়ে কোনো কথা কই না। আপনি জানতে নিজের পার্সোনালিটি নষ্ট করে কথা কইতাছেন। সে আপনার খালুর চরিত্রে ভেজাল আছে, এই কথা আমি কইছি দেখে সে আমার উপর রাগ করছে। আরে হ্যাঁ, রাগে তোমার কিভাবে? আর যদি এমন কোনো বড় অপরাধ করে ফেলায়, পাট করে আর কলারটা ধইরা লগে লগে আর কোমরের ভিতরে একটা বান দিয়া, লাইলনের দড়ি দিয়া, আর মনে করছে মুখের ভিতরে প্লাস্টিক ঢুকায়া, তারপরে কস্টিপ দিয়ে চোখ বাইন্দা, এরপরে খালারে খবর দিলে খালা এমন বিচার করব, এটা খালি দেহনের বাকি আছে তোমার। দেহ না কি করে? এই লোকটার কারণে আমার খালা যে কি দুঃখে আছে আমি কি করবো? এই, তোর খালা দুঃখে আছে এই কথা তোরে কইছে? ফাজিল কোয়ানকার। ইয়েস কইছে বাজান রে, তোর খালুর চরিত্রের ভিতরে গুণ ধরছে, গুণ। তুই একটু চোখে চোখে রাখিস, ইদানিং অর্জানি কি জানি হয়েছে। লোকটা আগে তো ভালোই ছিল, এখন এত খারাপ হলো কেমনে? খালার লগে সম্পর্ক ভালো না থাকলে এমন হবো না, এটি তো স্বাভাবিক। একটা পুরুষ মানুষের লগে যখন বোর সম্পর্ক ভালো না থাকে, পুরুষ মানুষ কি করে? এই ডালো দৌড়ে ওই ডালো দৌড়ে বর করার লইগা যে এখানে কোনো শান্তি আছে কিনা। তোমার চেহারা এরকম মাখনের মতো সুন্দর, খালু তার আবেগ ধরে রাখা পারে না, না খালু? এই চুপ করা, তোমাদের মতো দুষ্ট লোকের সাথে আমি কথাই বলবো না। খালু যান না প্লিজ। মর জ্বালা, সুন্দরী হয়েও মরছি, এতগুলা মানুষের ভালোবাসা একলা কেমনে গ্রহণ করবো কও তো? এইটাই হচ্ছে কথা। এলিগে তুমি ভাবে আমার লগে লইবা, আমি তোমার জিলানির হ্যান থেকে মালাই মার্কেটে চা খামো, লজাই। না না, যাবো না, ওই চাওয়ালা জিলানিও দুই কথা শোনাই দেবো, এত কথা আমার সহ্য হয় না, আমি এখন যাই। আরে বাবে, আরে কি কইতেছে গিলা? বুইড়া খালুর লগে যাও না আমার লগে যাও কি আকইলো? এগুলার কেঠায় কইছে চালাক, ব্রেন নাই। তুমি সত্যি সত্যি আমাকে বিয়ে করবা তো? এই যে কি বলে, ও মাই গড, সময় চলে যাচ্ছে, 1 ঘন্টার মধ্যে আমাকে বিয়ে করতে হবে। 1 ঘন্টার মধ্যে বিয়ে করবো, তারপর বাসায় নিয়ে যাবো, বাসায় নিয়ে সুন্দর করে তোমার সাথে সুন্দর। কি বলতেছে উল্টা পাল্টা? 1 ঘন্টার মধ্যে কি বিয়ে হয়? আর বিয়ের একটা অ্যারেঞ্জমেন্ট আছে না, যে আমার পোশাক আশাক তো এখন বিয়ের মতো না, আর কোনো অর্নামেন্টস নেই, স্বর্ণ গহনা কিছুই তো নেই। সোনা দানা দামি গহনা, তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা, আমার গহনা। আচ্ছা বুঝলাম, তুমি এসব মানে অর্নামেন্টস নিয়ে চিন্তিত কেন? আমি এত পরিমাণ গোল্ডের অর্নামেন্টস কিনছি তোমার জন্য, তুমি বিশ্বাসই করতে পারবো না, একদম তোমার মাথা থেকে পা পর্যন্ত অর্নামেন্টস দিয়ে ভরিয়ে ফেলবো। আল্লাহ, আমার কপালে যে এত সুখ জুটবে, আমি এত সুখী হব আমি কখনো কল্পনাও করি নাই। ইস, আমিও না তোমাকে চিনতে ভুল করছি। হ্যাঁ, আমি এতদিন তোমার মতো এরকম রত্ন একটা ফালাই দিয়ে কার পিছনে ছুটছি? হ্যাঁ, কি সুন্দর তোমার চোখ, কি সুন্দর তোমার ঠোঁট, চুল, রূপ, ওফ। আর আমি কিনা ওই নূরজাহান, হ্যাপি, শাকিলা, কি কি মেয়েদের পিছনে ঘুরছি। শেট, তোমার কাছে এরা কাক, ওরা হইলো কাক, তুমি হইলো ময়ূর। কি সুন্দর চোখ, কি সুন্দর ঠোঁট, রূপ, চুল, আহা কি সুন্দর, একদম সাক্ষাৎ অপরূপা পরি আমার সামনে বসা। শিট, আরে আমি কিনা এতদিন কাকের পিছনে ছুটছি। হ্যাঁ, এ নূরজাহান কাক, হ্যাপি কাক, শাকিলা ওফ, আর আমার সামনে দেবী। আই লাভ ইউ। ওয়েটারকে ডাক দিবা না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই ওয়েটার, এদিকে আসেন। আমি না ভাবছি, আমার বিশ্বাসই হচ্ছে না, আর 1 ঘন্টা পরে তোমাকে বিয়ে করবো। ফুলমতি, আমি তোমার নিয়ে আর বাইরে যাবো না। তুমি আমার মান সম্মান সব নষ্ট করে ফেলাও, আমার ভাবমূর্তি বলে কিছুই থাকে না। তা আমার কথা মতো চললো তো এসব আর কিচ্ছুতেই না। আমার কথা না শুনে তুই তো খালি ফাড়ায় ফাড়ায় আল্লাহ ঘুরে বেড়াস। মনে রাখিস, তুই খুলে মহনার আল্লাহ না, তোর বউ আছে। আচ্ছা বউ আছে, বউয়ের সেবা আমি ঘরের মধ্যে করুন। জনসেবা যদি করতে চাই
আমারে পাড়ায় পাড়ায় ঘুরুন লাগবো না। আচ্ছা যে বেটা বল সেবাই করতে পারে না হ্যাঁ কিংবা সমাজ সেবা করবো আর তুই যেমন ফাল ফাটতাছ তুই সমাজ সেবা করবে সমাজ সেবা করানোর লাগে যে টেয়া লাগে এই টেয়া কি তোর আছে রে? মূর্খ মহিলা কয় কি সমাজ সেবা করতে আমার টাকা লাগে? আমি এক বড় লোকের কাছে যাই, 10,000 টাকা নেই, 3,000 টাকা দিয়ে সমাজ সেবা করি, 7,000 টাকা পকেটে, ব্যাস ঝামেলা শেষ। এই তুই চান্দা তুইলা ফকির বড়স নাই আর হেই টিয়া দে বাজার করে তুই আমার কাওয়াস এই তুই তো একটা বড় চান্দা বাজ রে আমি তো তোর লগে তাইকা তাইকা আমিও তো চান্দা বাজি টিয়া খাই আমিও তো বিরাট পাপ করতেছি হাই হাই রে আমি কারে বিয়ে করলাম আমার কি হইলো বল গো তুই তো একটা জামাই না রে তুই তো একটা আস্তা বাটপার মাইজে যেটা কর তোর লগে আমি কেমবা সংসার করবা আমি বাটপার? তুই ছোটকাল থেকে আমারে দেখতাছস, ছোটকাল থেকে আমারে দেখতাছস, আর এখন আমি বাটপার হয়ে গেলাম? হ্যাঁ ফুরানি মারাস? আমি চান্দাবাজি করে একলা খাই না, আমি সমাজের কামও করি, গরিব দুঃখীকে সাহায্য করি। গরিবরা আমার লেগে যে দোয়া করে এই দোয়া আমি পার পেয়ে যাবো। আমার চিন্তা করার লাগবো না, তোর চিন্তা তুই কর। আমার চিন্তা আমি করবাম আমি খালি জাডাটা খুঁজতাছি আর জাডা দিয়ে বাইরে তো আমি বাসাতে বাইর হরবাম এই যে কোথায় কোথায় ঝাঁটা খুঁজো, কোথায় কোথায় ঝাঁটা খুঁজবি না? মানুষ যদি জানে তুই তো স্বামীর ঝাঁটা পিঠে করস, মান সম্মান থাকবো, নারী সমাজ তারা ঘৃণা করবো, নারী সমাজ তারা পছন্দ করবো না, এটা চিন্তা করে পারস না? এক সময় দেখবি নারী সমাজ তোর এই অন্যায় মানে নিবার পারবো না, সবাই একজোট হয়ে তোর বিরুদ্ধে থানায় যেয়ে মামলা করবো। নারী সমাজ তোমার ফককে আছে যে স্বামীর চরিত্র বালা না এই স্বামীর চরিত্র মেরামত করার লাগে নারী সমাজ আমার ফককে কাজ কর ফুলমতি তুমি আমার বাটপার কইছো, আমি কিছু মাইন্ড করি নাই, কিন্তু আমার যদি চরিত্রহীন কও আমি কিন্তু মাইন্ড করলাম। আমার চরিত্রে কোনো কালিমা নাই, তোমার চরিত্রে কালিমা আছে। কখনো তুমি 20 বছরের এক যুবকরে ভুলবার পারো নাই। আমি কি এই ফুলের ধারে কাছে যাই আমি তোর মুখ পর্যন্ত দেখতাম চাই না তুই তো বউ রেখে সারাক্ষণ হ্যাপির লগে কথা কস ফোন দেস গপ করস আশাহাসি করস তুই বউ রাইকা ঘরে তুই অন্য সেই লগে গপ করস তো তোর চরিত্র ঠিক থাকে কেমবা হ্যাপি আমগো বিল্ডিংয়ে যাতায়াত করতো, এর লগে মাঝে মধ্যে দেখা হইতো, এর লগে দু একটা মাঝে মধ্যে কথা কইলে কি আমার চরিত্র দোষ হয়ে গেল?